গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আজকে হচ্ছে 17 না 18 সেপ্টেম্বর। তো অনেক দিন পরে আমি ব্লগের জন্য মানে করেছি, ভিডিও খুলেছি। তার কারণ হচ্ছে আমার প্রচুর ভিউজরা আমাকে মানে পাগল করে খাচ্ছে যে আমি কোনো ব্লগ এতদিন ধরে কেন ছাড়ছি না। তো আমার ভিউয়ার্স বলতে আমার স্টুডেন্টরাই এবং তারাই আমাকে পাগল করে খাচ্ছে যে ম্যাম কেন ছাড়ছেন না, কেন এই করছেন। বাবা সময় পাচ্ছে না, বিশ্বাস করুন। আমার যা এখন অবস্থা এসে দাঁড়িয়েছে, মানে স্কুল, টিউশন, তারপরে অ্যাবাকাস। তো অনেকেই আমার স্ট্যাটাস দেখেন, তো তারা বুঝতেই পারছেন যে আমি কতটা বিজি রয়েছি আর কি। তো সেই রকম আর কি, মানে এখন সত্যি কথা বলতে, আর সেই এডিটিং করতে আর শুধু ব্লগ করাই না, তো তার সঙ্গে প্রচুর এডিটিংয়ের জন্য সময় দিতে হয়। সেই এডিটিং করে মতন সময় থাকে না, এই তাই ব্লগ ছাড়তে মানে আমার যদি মানে রান্নাবান্না ব্লগ না ছেড়ে রান্নাবান্না সেরে উঠতে উঠতে আমার 11:30 1টা বেজে যায়। আর 5:30টায় উঠতে হয় যথারীতি, মানে আবার এক্সট্রা করে ওই এডিটিং করতে গিয়ে টাইম করা তো হয়ে ওঠে না। দিনের বেলা এমনিতেই প্রায় মানে কি বলবো, ক্লাসে করা, স্টাডি করা পুরো মানে খুবই অসুবিধার মধ্যে হয়ে পড়ে। মাঝে মাঝে তো খুব শরীর খারাপ হয়ে পড়ে, এমনকি আমার স্টুডেন্টের গার্জিয়ানরাও পর্যন্ত জানে, যেখানে যেখানে টিউশন করাতে যায় বলাই থাকে চা কিন্তু দিতেই হবে, মাস্ট। চা না দিলে মানে ম্যাম আর চলতে পারবে না। তো যাই হোক, মানে অনেক কিছু করেছে এতদিনে, অনেক দিন আগেই ভিডিওগুলো দেওয়া উচিত ছিল। মানে আমার কাছে প্রচুর প্রচুর ভিডিও জমে গেছে, রবীন্দ্র জয়ন্তী, তারপরে 15 আগস্ট, টিচার্স ডে, প্রচুর ভিডিও জমে রয়েছে, কিছুই ছাড়া হচ্ছে না। তবে চেষ্টা করব, যদি আপনারা বলেন যে না ম্যাম আপনি ছাড়ুন, আমিও দেখতে চাই, আমরা দেখতে চাই, তাহলেই কিন্তু আমরা সেই চেষ্টাটা করতে পারি। তো তার আগে যেটুকুনি, যেটা আর কি সবচেয়ে আগে বেশি আর কি ডিম্যান্ড, ম্যাম টিচার্স ডেতে কী পেয়েছেন কি না পেয়েছেন সেগুলো তো কিছুই দেখালেন না, কিছু তো স্ট্যাটাসে দিলেন না, সেরকম কিছু এবারে দিতে পারিনি। তার কারণ হচ্ছে কি, মানে কোনো না কোনো ইয়েতে দেখুন, আমি তো আর একটা সেন্টার মানে একটা জায়গায় করি না, আমার অ্যাবাকাস করাতে হয় বিভিন্ন সেন্টারে, 4টে জায়গায় আমার সেন্টার রয়েছে, মানে সেন্টারে আমি যেতে হয়। হরিনাবিতে 2খানা ক্লাস করাই, সোনারপুরে 1খানা ক্লাস করাই, জয়নগরে 1টা ক্লাস করাই, তারপরে স্কুল রয়েছে, টিউশন রয়েছে। তো কোনো না কোনো জায়গা থেকে মানে কোনো না কোনো, ধরুন আজ এই গত মঙ্গলবার দিন গেলাম হরিনাবি সেন্টারে, সেখান থেকে কেউ না কেউ দিয়েছে। তার আগে গেলাম রোববার দিন জয়নগরের তো সেখান থেকে কেউ না কেউ দিয়েছে। তারপরে সেন্টার ওনাররাও নিজেরাও মানে টিচার্স ডের উপলক্ষে কিছু না কিছু করেছে। তো এই কারণে মানে কি বলবো, সব কিছু নিয়ে একদম কি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু না, যখন মানে দিচ্ছে ঠিক আছে একসঙ্গে পেয়ে যায় পরেই, কিন্তু এই করতে করতে দেখা গেল ব্লগটা অনেক দিন পরেই মানে হয়ে যাচ্ছে। বললাম যা পেয়েছি ঠিক আছে, সেটাই আমি সবার সামনে তুলে ধরি, মানে এটাই আমার কাছে অনেক পাওয়া। মানে কি বলবো, প্রচুর প্রচুর পেন পেয়েছি। তার মধ্যে আমার ছেলে আছে, সে তো অনেকগুলো পেন অলরেডি দখল করেও নিয়েছে। মানে আমি একদিকে পেন পাচ্ছি, সে আর একদিকে দখল করে নিচ্ছে, তার এই কাজ ওই কাজ, একে দাও ওকে দাও, এই করে করে নিয়ে নিচ্ছে। তবে যেগুলো মানে টোটাল আমার হয়ে রয়েছে, তো সেইগুলোই আমি কিছু আপনাদের কাছে তুলে ধরবো। আর তারপরে আরও কিছু জিনিস তুলে ধরবো, সেটা হচ্ছে আমাদের স্কুলে কীভাবে টিচার্স ডে পালন করা হয়েছে। আর অবশ্য জয়নগরেরটা কীভাবে পালন করা হয়েছে সেটা আমার তোলা হয়নি, সেদিনকারে ওরা বিশাল বড় করে অনুষ্ঠান করেছিল। কিন্তু আমার মানে কি বলবো, আমি তো ভাবছি আমি যে ভিডিও করে যাচ্ছি, কিন্তু আমি যদি নাই ছাড়তে পারি তো অলরেডি মানে এত ভিডিও জমা যাচ্ছে, এরপর ফোনের স্টোরেজই থাকবে না, যতই ফোন চেঞ্জ করি আর চেঞ্জ করি। তার মধ্যে তো ঘর দোর দেখতে পাচ্ছেন তো, মানে আবার কিন্তু আবার আগের পজিশনে নিয়ে আসা হয়েছে। মানে এখানে আলমারিটা, তারপরে ড্রেসিং টেবিলটা, তারপরে কিন্তু ফ্রিজটা রাখা হয়েছে। আর সায়নের ইয়েগুলো এখানটা সাজানো রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে পিঙ্ক কালার আর কালার, পিয়া ওদের গত বছরের গিফটটা কিন্তু এখনও কিন্তু ওখানে রয়েছে। তো অনেকেরই গত বছরের গিফট এখনও রয়েছে আমার কাছে, সেগুলো তো মানে ওগুলো তো তুলে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। তো এই বছরও অনেক কিছু পেয়েছি, চলুন গিয়ে দেখি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আই লাভ ইউ ম্যাম, তারপরে এটা এঁকেছে কোনো একটা স্টুডেন্ট দিয়েছে, আমার ঠিক মনে, এটা মনে হয় অ্যাবাকাসের থেকে দিয়েছে।
ঠিক আছে। এখানে একটা দিয়েছে, এর মধ্যে পেন একটা ঢোকানো ছিল। তো হ্যাপি টিচার্স ডে, ও এই খুব সুন্দর এটা করে দিয়েছে। এটা মনে ইন্ডিপেন্ডেন্ট ডেজের জন্য মানে কোনো একটা স্টুডেন্ট আমাকে দিয়েছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডেজের জানাতে, যদিও এটার মধ্যে ঢুকানোর কথা না, তবুও করেছি। আচ্ছা, এইখানটা দেওয়া হচ্ছে দেখুন, ওয়ার্ল্ড বেস্ট ম্যাম, থ্যাংক ইউ। এটা কে লিখেছে? হ্যাপি টিচার্স ডে, যদিও নামটা এখানে দেয়নি, আর আমারও এতদিন পরে ভুলেও গেছে। আচ্ছা, এটা দিয়েছে আরাত্রিকা। গত বছর আমাকে একটা গাছ গিফট করেছিল, আর এবছর এটা হচ্ছে অ্যাবাকাস থেকে দিয়েছে। আর এটা হচ্ছে আমার আয়ান দিয়েছে, ছোট্ট আয়ান। ঠিক আছে, ওর এই বছরে দুঃখের বিষয় আমার ছবি তোলা হয়নি, তবে এর মধ্যে চেষ্টা করবো একটা ছবি তুলে ছাড়তে। তো আর এটা দিয়েছে আমার একটা স্টুডেন্ট, ঠিক আছে। আর এটা আমার টিউশন থেকে দিয়েছে, টিউশনের এক ব্যাচ থেকে। আর এটা দিয়েছে হচ্ছে আমার অ্যাবাকাসের ব্যাচ থেকে। এটা খুব সুন্দর একটা টিফিন কারি, দাঁড়ান। এটা দিয়েছে রিজু, আর এটা মানে খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। দেখুন এখানটা টিফিন কারি দিয়ে। আর এই বয়েল সেটটা পেয়েছে মানে আমার যেখানটা অ্যাবাকাস যে ম্যামের হাত ধরে আমি অ্যাবাকাসের এসেছি, সেই ম্যাম আমাদের দিয়েছে, প্রত্যেকটা টিচারকে একটা করে দিয়েছে। তো অনেকেই হয়তো মাঝখানে স্ট্যাটাসে দিয়েছিলাম, সেইটা আর কি, ওটাই আর কি তুলে ধরলাম। আর এই যে দেখছেন এতগুলো পেন, এখানটায় কিছু লেখা নেই যদিও। আচ্ছা, এখান থেকে অ্যাবাকাসের সেন্টার থেকেও দিয়েছে কিছু কিছু জায়গা। এইখানটা হ্যাপি টিচার্স ডে। আচ্ছা, এইটা বলে দিই, এটা হচ্ছে আমাদের ফাইমারা দিয়েছে আমাকে, ঠিক আছে। ওরাও খুব বড় করে কেক ঠেক কেটে, মানে কেক ঠেক কাটা, সেগুলো তো কোনো ভিডিও তুলতে পারিনি, কেন সেটা জানেন। খুব সুন্দর আংটিটা, মানে ওরা জানে যে তোমাকে আমার আংটি পছন্দ, তো ওরা এই আংটিটা গিফট করেছে। আর এটা আমার স্টুডেন্টের ব্যাচ থেকে আলিজা আমাকে এই ঘড়িটা গিফট করেছে। থ্যাংক ইউ আলিজা, থ্যাংক ইউ ফাইমা, মানে আমার যার যার নাম মনে পড়ছে। থ্যাংক ইউ আয়ান, থ্যাংক ইউ আতিক, থ্যাংক ইউ রিজু, থ্যাংক ইউ আরাত্রিকা। আবার দেখছো নামটা ভুল করে ফেলছি, ঠিক আছে। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, মানে এই হচ্ছে আমার টিচার্স ডে পাওয়া গিফট। তো অনেকেই অনেক কিছু দিয়েছে আমাকে। একজন আবার একটা পড়ালো, ব্যান্ডও পরিয়ে দিল, ম্যাম এটা আপনার জন্য। বললাম থ্যাংক ইউ, ঠিক আছে। পেন অনেক পেয়েছি। আহিদও দিয়েছিল। আহিদ আমাকে কি দিল বেশ, দাঁড়ান আমি বলছি। আহিদ ও সরি, এই যে এটা আমাকে আহিদ গিফট করেছে, ঠিক আছে। খুব সুন্দর শোপিস, থ্যাংক ইউ। আর রুহি আমাকে পেন দিয়েছে, এমন যে দুই ভাই বোনই আর কি মিলে এটা দিয়েছে, ঠিক আছে। এইটা আর পেন দুজনে মিলে গিফট করেছে। আর এই যা দেখছেন এখানটাই সমস্ত কিছু। তো দেখলেন আমার স্টুডেন্টরা আমাকে কত কী দিয়েছে, কত ভালোবাসা দিয়েছে। তো আমি সত্যি কথা, এটা শুধু গিফটের জন্যই না, এটা আমার অনেক পাওয়া, যেটা অনেকেই হয়তো সেই ভাগ্যটা হয়ে ওঠে না। তো আমার এই যে পাওয়া, সারা বছরের খাটনির করে যে, মানে এটা সত্যি কথা আমার ভীষণ গর্বের ব্যাপার যে আমাকে আমার স্টুডেন্টরা এত ভালোবাসে। ভালোবাসা জানি গিফটের প্রকাশ হয় না, অনেকের হয়তো ইচ্ছা থাকলেও দিতে পারে না, কারণ আমি নিজে বুঝি এই জিনিসটা। হয়তো মন থেকে চাইলে যে আমি এই জিনিসটা দিতে ইচ্ছা করে, কিন্তু অনেক সময় পরিস্থিতি বা পরিবেশের সঙ্গে হয়ে ওঠে না। তো তার আগে সবচেয়ে বড় কথা, যাদের জন্য আমি এই প্রফেশনে আসা, সেই সব আমি নিজে টিচার্স ডের মানে গিফট দেখাচ্ছি। তো আমার নিজস্ব যেসব টিচারের জন্য আমি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি, তো তাদের ধন্যবাদ তো ভীষণভাবে পাওয়া উচিত। আমাদের নন্দিতাদি, মল্লিকাদি, শিপ্রাদি, সুচরিতাদি, বুলিদি, সুতপাদি, তারপরে চাঁদমণিদি, যারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে, আমাদের এই পজিশনে নিয়ে আসছে। আমরা ছোটোর থেকে বড় হয়েছি। আর স্বপ্নাদির নামটা না বললে আমি একদম হয়ে যাব ভীষণভাবে। হ্যাঁ, তারপরে আমার যেসব বাড়ির টিচাররা আমাকে শিখিয়েছে ছোটোর থেকে অ ক খ, সবার আগে আমার বাবা মা। জানেনই এই বছর আমি আমার বাবাকে হারিয়েছি। তো তারপর থেকেই বলতে গেলে আমার ভিডিও করার
প্রতি কোনো একটা ইয়ে নেই, ইচ্ছা নেই, সেই জিনিসটা আসছে না, জানি না কেন। তো আমার মা যা দ্বারা যে আজ ছিল বলেই আমাকে ওই পরিবেশে আমাদের যে পরিবেশে মানুষ হয়েছে সেই পরিবেশে থেকে বাঘের সাথে লড়াই করে যে আমাকে তৈরি করেছে, শুধু আমাকে না, আমাদের 3 ভাই বোনকেই তৈরি করবার মানে ফুল দমে চেষ্টা করেছে। আমরা সেই একটা পজিশনে আসতে পেরেছি। হয়তো আমরা সেরকম হ্যাবক কিছু হতে পারিনি, কিন্তু মানুষ হিসাবে চেষ্টা করেছে যাতে সেই পজিশনে মানে একটা অন্তত একটা সম্মানের সঙ্গে বাঁচবার। তো আমার এটা খুব ভালো লেগেছে। তো তাদের কাছে সবার কাছেই আমি আন্তরিকভাবে মানে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর বাবা মা, আমার টিচার বললাম, আর যেসব কালিগদের জন্য আমি একজন ভালো শিক্ষিকা হতে পেরেছি, স্কুলের কথা আমি আমি স্কুলে পড়াচ্ছি, নালন্দা স্কুল। তো একজন ভালো টিচারই হতে পারে যখন তার সমস্ত আশেপাশের জগৎ মানে আশেপাশের পরিবেশটাও ঠিক থাকবে। তো আমি সেই সব টিচারদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সহযোগিতা করেছে আর এখনও পর্যন্ত করে যাচ্ছে, যার জন্য আমি এই পজিশনে আছি। মানে কোনো কিছু ভুল ত্রুটি হলে তারা সঙ্গে সঙ্গে ধরিয়ে রাখা। আমি জানি যে হয়তো আমি পারফেক্ট মানুষ নই, সেরকমভাবে করে উঠতে পারি না, অনেক সময় বিভিন্ন সমস্যা থাকে আমার মধ্যে। তো সেই সব সমস্যাটাকে ঢেকে দিয়ে তারা যে আমাকে ভালো একটা টিচারে পরিণত করেছে, সেই চেষ্টাটা করেছে। তো আমাদের প্রিন্সিপাল ম্যামকে তো অবশ্যই মানে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আমাকে সেই পজিশনে ভেবেছেন বলে আজ উনি ওনার স্কুলে দিয়েছে, চান্সটা দিয়েছে। যাকে এখন কথা হচ্ছে, চলুন আর বেশি কিছু কথা বলবো না, নাহলে অনেক বকর হয়ে যাবে। আর অনুষ্ঠানটা দেখি চলুন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার ব্লগ। আজকে হচ্ছে 5 সেপ্টেম্বর আর বৃহস্পতিবার। হ্যাঁ, টিচার্স ডে। শাড়িটা পরেছি, ভালো লাগছে। স্কুলে পড়ো, ভালো করে যাচ্ছি। সাজটা ভালো হয়েছে, বেশি জাঁকজমক হয়ে গেছে কি হয়নি? শাড়িটাই পরেছে, ওর জন্য কানের টানের সেরকম কিছু একটা পরিনি, গলায় যেরকম সিম্পল চেন থাকে চেনটাই দিয়েছি। হ্যাঁ, চল বাবা, সরে যা, ওদিকটা গিয়ে বস। হ্যাঁ, তুই নার্সারি ওয়ান যাও, নার্সারি টু, তুই নার্সারি ওয়ান না নার্সারি টু, এখানটা বস। এটা হচ্ছে আমার প্লে ক্লাস আর নার্সারি ওয়ান। এই ক্লাসকে আমি মানে নিজে পড়াই আর প্লাস ওদের ডান্সটা তুলিয়েছি। তো আমি পাশে ওই যে দেখছেন বসে করছিলাম। তো অন্য একজন টিচার, ওই দেখুন এটা চোখ ইয়ে করে নিচ্ছে। আর বাকি ক্লাসগুলোতে তোলা হয়নি, সকালের বাচ্চাদের ওদিকে ডান্স করাতে আমি আবার ইয়ে করেছি। আর এরা এতটাই ছোট, এরা এই যে হাত পা নেড়ে এই যে করছে, এটুকুনি মানে আমার কাছে অনেক। হ্যাঁ, নিজের মতন বেশ লাল জুটি কাকাতুয়া, সবাই তার লাল জামা পরে, হ্যাঁ, সবুজ টিয়া পাখির মতন ড্রেস পরে
মানে চেষ্টা করেছি সেরকমভাবে করবার, বা যাদের কাছে ওই কালারের ড্রেস নেই তো তারা এরকমই পরে এসছে, বেশিরভাগই লাল পরে এসছে। যাই হোক, টিয়া পাখি মনে হলেই হলো আমার বাচ্চাগুলোকে, কি টিয়া পাখির বা তোতা পাখির মতন অল্প অল্প মিষ্টি মিষ্টি কথা বলে। আর চলুন আর ডান্সগুলো দেখি এবারে। তো এরপরে এদেরকে ছাড়াবার জন্য আবার চলে যাই, আর তারপরে ক্লাস নার্সারি 2 এর ডান্স হয়। তো নার্সারি 2 এর ডান্সটা আর ক্লাস 1 এর ডান্সটা আমি অন্য টিচারদের হাতে ফোনটা দিয়ে আমি বলেছিলাম তোরা ভিডিওটা কর, আর আমি ওদিকে এদেরকে ছেড়ে দিয়ে আসি। তো সুচন্দ্রা চেষ্টা করেছিল, কিন্তু আসল ক্লাস 1 এর ডান্সটা আমি সেরকমভাবে তুলে ধরতে পারিনি। চেষ্টা করছি যদি কোনোভাবে পাওয়া যায়। তো এটা হচ্ছে নার্সারি 2, এরা হচ্ছে চাক দুম দুম করেছে, গড়ে যাইছি চাল হাতি যাইছি দুম, ও সাবার না যায় কাহা সে আই তুম। চলুন। তো দেখতেই পাচ্ছেন ঘুরে যাইছি চাল হাতি যাইছি দুম। আর আমার এই বাচ্চাগুলোও কিন্তু কম সুন্দর করে নাচেনি, সবাই প্রত্যেকেরই নাচ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাদের এখানে সেরকমভাবে হয়তো প্লেসটা পায়নি এতগুলো বাচ্চা ঠিকভাবে করবার, দাঁড়াবার, করবার, কিন্তু ওরা প্রত্যেকেই যে পার্টিসিপেট করেছে আর যে অংশগ্রহণটা করেছে, এর বাইরে দেখছেন অনেক গার্জেনরাও পর্যন্ত এসছে কিন্তু দেখতে, যে দেখি বাচ্চাগুলো, তাদের বাচ্চাগুলোকে এই যে সাজানো গোছানো হয়েছে তারা কি আদৌ মানে ঠিকঠাকভাবে করছে। আর আমাদের প্রোগ্রামটা 2 ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে মর্নিং ব্যাচ, একটা হচ্ছে আফটারনুন ব্যাচ। তো মর্নিং ব্যাচটা কারণ 2 ভাগে বিভক্ত হওয়ার কথা নয়, তার কারণ হচ্ছে বাচ্চাগুলো যদি থাকে তো পুরোপুরিভাবে মানে প্রোগ্রামটা আমরা ঠিকভাবে হয়তো দেখে উঠতে পারবো না। তো তার জন্য আমাদের আলাদা আলাদা করে মানে নেওয়া হয়েছে, যে যতটা ছোট আর কি করা যায়। চলুন আরও প্রোগ্রামগুলো দেখি। তো চিনতে পারছেন এবারে কি গানের সুর বলুন তো দেখি? আমাদের কিন্তু স্টুডেন্টরা এই গানটার উপর মানে এরকম গানের উপরে আমাদের কুইজ ধরেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওরকম ছোট্টখাট্ট মিউজিকে আমি নিজে যদি কিচ্ছু বুঝতে পারতাম, কারণ আমি সত্যি গান শুনি ঠিকই কিন্তু এতভাবে করি না যে মিউজিক চিনে বুঝতে পারবো। তো যেটুকুনি আমি আপনাদের বলে দিচ্ছি, বুমরো বুমরো শ্যামরঙ্গে বুমরো। তো এটা হচ্ছে আমার ক্লাস 2 এর ছেলেমেয়েরা, তো এরা সবাই ডান্স করছে বুমরো বুমরোতে। তো এদের ডান্সটা কিছুটা হলেও দেখুন। তো কিন্তু দুঃখের বিষয় ক্লাস 1 এরটা এখানে কিন্তু মিস আউট হয়ে গেছে অলরেডি। নার্সারি 2 বলেছি, প্লে নার্সারি 1 বলেছি, এবারে 2 বলছি। চলুন। এইখানটায় গানটা বলেই দিচ্ছি, আয় রে মারো ঢোলনা, আর 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 আয় রে মারো ঢোলনা। হয়তো গানটা জানি না আমি কিছু তো ভুল করলাম কি না, তবে চেষ্টা করেছি এটা তোলাবার জন্য। এখানটা সুচন্দ্রা কিন্তু অনেকটাই করেছে, মানে সুচন্দ্রা পুরো নাচটাই ওদের তুলেছে। আমি ওদের সঙ্গে সঙ্গে একটু স্টেপ যদি এদিক ওদিক হচ্ছিলো তো সেটাকেই মানে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করেছি। এটা বলতে পারেন এটা হচ্ছে নতুন গুণ আমার মধ্যে একটা দেখা যাচ্ছে। যাই হোক, তবে সবচেয়ে বড় যেটা ক্লাস 12-এর আর 11-এর আর 9, 10, 11, 12-এর ছেলেমেয়েরা যেই প্রোগ্রামটা দাঁড় করিয়েছে তারাও মানে আপ্রাণভাবে বাচ্চাদেরকে করেছে। যেখানটা হয়তো এতগুলো বাচ্চাদের পেরে উঠছিল না, সেইখানটা আমরা কিছু কিছু জায়গায় কয়েকটা টিচার হয়তো হেল্প করে দিয়েছি,
কিন্তু তারা যে প্রোগ্রামটা দাঁড় করিয়েছে, এটা হ্যাটস অফ। আর প্রত্যেকটা জিনিসই ওদের খুব ভালো হয়েছিল, ওদের খাওয়া দাওয়া থেকে মানে এমনি প্রেজেন্টেশন, তারপরে কেক কাটিংয়ে যেভাবে মানে প্রত্যেকটা জিনিস, শুধু মানে গিফটের ব্যাপারে না, সমস্ত কিছু দিক থেকে খুবই ভালো হয়েছিল। তো চলুন এবারে এই যে দেখছেন আমার ছেলে কিন্তু অলরেডি লেগে পড়েছে, আর ও এইবারে কিন্তু অনেকখানি ডান্সে হেল্প করেছে বাচ্চাদের। তো এই যে চলুন তো এখানে হচ্ছে জাবরা ফ্যানের যে গানটা আছে সেই গানটাতে ডান্স তুলেছে। এক্ষেত্রে আমি শুধু আমার ছেলের কথা বলবো না, এখানে দিলবার, তারপরে সামির, ওরাও কিন্তু খুব ইয়ে করেছে, কারণ ইনি বাবু কিন্তু একটু করে নাচ শেখার একদিন করে অ্যাবসেন্ট থেকে যায়, ঠিক আছে, ওনার ফুটবলের প্র্যাকটিসের জন্য। তো এক্ষেত্রে যখন তারা মানে যখন অ্যাবসেন্ট করে, তো তারা যেভাবে ডান্সটাকে প্র্যাকটিস করেছে, তো এদের কাছে আমার সবার নামই তুলতে হয়, তাই না? ক্লাস 10-এর সামির না, ক্লাস 10-এর অনেকেই রয়েছে এদের সাথে, মানে এদের নাচটাকে পুরোপুরিভাবে তুলে ধরেছে। তো দেখছেন নেপথ্যে কিন্তু ডান্সার হেল্প করছে, এই যে দেখুন, ঠিক আছে, এটাকেও কিছুটা তুলে আপনাদের কাছে ধরলাম। বাচ্চাগুলো মাঝে সাঝে ভুলে গেলে তো সেই জায়গাটা হেল্প করে দিচ্ছে। তো শুনতেই পাচ্ছেন, আর এটাকে খুব স্পিডেই আমি দিয়ে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো অলরেডি 21 মিনিট পার হয়ে গেছে, দেখি চলুন। তো এটা দেখো ক্যা রঙিন ইনসান হ্যায়। তো এটাতে হচ্ছে ক্লাস 4-এর ছেলেরা ডান্স করেছে। এর আগে হচ্ছে মেয়েরা ডান্স করছিল। তো চলুন, 4-এর মেয়েরা হচ্ছে জুবিডুবিতে ডান্স মানে করেছে। এটা ক্লাস 12-এর মেয়েরাই আর কি তুলে ধরেছে, মানে যারা প্রোগ্রামটা আয়োজন করেছে। আর এদের ডান্সটা অনেক সময় দুবার হয়ে যাচ্ছে, কারণ কি মানে ভীষণ সাউন্ড সিস্টেমের গন্ডগোল ছিল, মানে ধরবার সমস্ত কিছুই হয়েছিল, ম্যাম আমাদের সমস্ত কিছু আয়োজন, কিন্তু ঠিকভাবে পরিচালনা করতে গিয়ে কি অসুবিধা হচ্ছে। চলুন, এখানটা ডান্স করেছে ক্লাস 6-এর মেয়েরা, তো এরাও খুব সুন্দরভাবে করেছে ডান্সটা। তো সেটাই কিছুটা মানে আমি তুলে ধরলাম। আর গানটা খুব সুন্দর, মানে মিউজিকটা এমনিতেও আস্তে আস্তে শোনাচ্ছিল। তো মানে যে ডান্সটা তুলেছে সে এখন ধরে রয়েছে যাতে কোনোভাবে অসুবিধা না হয়। তো চলুন একবার নেক্সট আসা যায়। এখানে হচ্ছে ক্লাস 5-এর ছেলেগুলো, আর এরা কিন্তু খুব বিচ্ছু, জানেন তো, মানে সহজে কিন্তু পোষ মারে না, কিন্তু ওদের দিয়েও কিন্তু খুব সুন্দর ডান্সটাকে তুলেছে। আর এই যে দেখুন সামিরের কথা বলছি না, তো এও কিন্তু নেপথ্যে আর কি রয়েছে, আর পিছনেও কিন্তু সায়ানো রয়েছে, তো দেখতেই পাচ্ছেন। চলুন এবার নেক্সট ডান্সে আসা যাক। আর এই যে হচ্ছে ক্লাস 6-এর ও আগেরটা ছিল 5-এর মেয়েরা, আর এইবারে হচ্ছে ক্লাস 6-এর। এই মিউজিকটাও আশা করি চিনতে পেরেছেন, হাওয়াকে সাথে সাথে মৌসুমও কুছ, মানে আমার ঠিক মানে মিউজিকটা বুঝতে পারছি, কিন্তু গানগুলো মানে কথাগুলো আমার মনে নেই। তো যাই হোক, কিছুটা আপনারা তো বুঝতে পেরেছেন মিউজিকটা শুনে। তো এরাও কিন্তু খুব সুন্দর আমাদের জন্য ডান্সটা করেছে, ঠিক আছে, প্রত্যেকটাই। আর এখানে কিন্তু সবকটা আমার ফেভারিট স্টুডেন্ট রয়েছে, আমি কিন্তু সবার মুখ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরাও কিন্তু মানে এরা যখন নার্সারি 1-এ ফার্স্ট এসেছিল, মানে কেউ প্লে ক্লাসে, কেউ নার্সারি 1-এ, তখন থেকে এদের সঙ্গে আমার এই যে ভাবুন না, এই যে আমি যেসব প্লে ক্লাস নার্সারি 1 করাচ্ছি, তো তারাই যখন আস্তে আস্তে বড় হবে, প্রতিটা ক্লাসে ওদেরকে নতুনভাবে আস্তে আস্তে বড় হতে দেখব। তো এদের মতনই এরাও ছোট ছিল, আস্তে আস্তে এরা এত বড় হয়ে গেছে। তো এটাও দেখতে কিন্তু আমাদের
খুব ভালো লাগে সেই ছোট্ট ছোট্ট মেয়েগুলো আজ এত সুন্দর সুন্দর ডান্স করছে, তাই না? এখানে তো হচ্ছে ক্লাস 6-এর, আর এ খুব সুন্দর, এই যে সামনেটা দেখছেন এটা কিন্তু খুব বিচ্ছু, জানেন তো, পড়াশোনা মানে মোটেই, কিন্তু নাচটা এত সুন্দর করেছে। যদি প্রত্যেকটা নাচ আমি মিউজিকের সঙ্গে তুলে ধরাতে পারতাম, মানে এত ভালো লাগতো, আমার থেকে মনে বেশি খুশি হতো না, কিন্তু কপিরাইট হয়ে যাওয়ার জন্য আমি সেটা পুরোভাবে করতে পারছি না। আর না হলে ভিডিওটাও এত বড় হয়ে যাচ্ছে যে সেক্ষেত্রে মানে আমার কিছু করবার নেই। অলরেডি মানে দেখতে পাচ্ছি আমার হাতে 37 সেকেন্ড চলে যাচ্ছে। তো এখানটায় ডান্স করছে ক্লাস 10-এর মেয়েরা, তো খুব সুন্দর এরাও করেছে। এরপরে হচ্ছে 11-এর মেয়েরা করবে, 11 আর 9-এর মেয়েরা। চলুন দেখি গিয়ে নেক্সট ডান্স। বুঝতেই পারছেন, কোই তো বাচ্চা জিনে কা মজা, হ্যাঁ আনে লাগ যাবই মিটের। তো বলেছিলাম এটা ক্লাস 11 আর 8-এর সরি না 9-এর মেয়েরা মানে ডান্স করেছে। তো আমার ছেলের ক্লাসে, ছেলে 11-এ পড়ে, তো তারই বন্ধুবান্ধব ডান্স করেছে, তো এর জন্য একটা লাইক তো দেওয়া যেতেই পারে। আর সবচেয়ে লাস্টে হচ্ছে এই যেটা অনলি ফর টিচার্সদের জন্য, এত কিছু ডান্সের পরে যেটা আমাদের জন্য। চলুন শুনি একটু। তো শুক্রিয়া, সত্যিই শুক্রিয়া আমাদের সমস্ত টিচারদের, যারা যারা আমাদের ভালো শিক্ষা দিয়েছে, আমরা যার জন্য এদেরকে শিক্ষা দিতে পারছি। আমার দাদার কথা তখন বলতেই ভুলে গেছিলাম, যে দাদার জন্য আমি অনেক কিছু শিখেছি। আজ হয়তো আওয়াজ শিখতে গিয়ে আমার কি মার খেয়েছে আমি নিজে মনে আছে, কিন্তু যাই হোক আজ সেই বেসটা তৈরি করেছিল বলেই আজ আমি নিজে শিখেছি, বলেই আজ আমি এদেরকে শেখাতে পারছি। তো থ্যাংক ইউ অল মাই টিচার্স, কালিগস, মানে কি বলবো, সমস্ত যারা আমাকে প্রত্যেকটা জিনিস প্রতিদিন কিছু না কিছুভাবে শিক্ষা দিয়েই যাচ্ছে। তো এরপরে কিন্তু আরও অনেক কিছু তাক আছে, সেটা হচ্ছে আমাদের স্যার গান গাইবে খুব সুন্দর, হয়তো পুরো প্রোগ্রামটা আমি তুলে ধরতে পারিনি। আরও কিছু ডান্সও করেছে, যেখানটা আমরা ডান্স করব ফাটাফাটিভাবে, মানে এটা হচ্ছে লাস্টের দিকের অ্যাট্রাকশান, কিন্তু ওটা আমি সরি ভিডিওতে মানে আমার ফোনে অন্তত তোলা নেই, কারণ আমার ফোনে গানগুলো বাজছিল, তো ওই জন্য আমার ফোনে ওগুলো তোলা নেই বলে আমি দিতে পারিনি। তবে চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখবার। তো বললামই যে আমাদের জন্য একটা কুইজের ব্যবস্থাও করেছিল, তো সেই কুইজে আমরা খেলছিলাম, আর অনেকে, আমি তো একটাও জবাব দিতে পারিনি, বেশিরভাগ জবাব দিতে পেরেছে সুচন্দ্রা, পল্লবী, তারপরে শ্রেয়া, মানে এরা ভীষণভাবে পার্টিসিপেট করেছে। এরপরে হচ্ছে ওরা স্যারকে ধরবে মানে ইয়ে করবার জন্য, গান গাইবার জন্য। থ্যাংক ইউ। মোট 4টে কেক এসেছিল, সব এই যে কাটাকাটি হচ্ছে, সব টিচাররা, সিনিয়র টিচাররা গেছে, হয়েছে, তো খুব মজা করেছি। তারপরে এই যে হচ্ছে কেক আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, মানে ওরা বাচ্চারা প্যাটিস কেক, আর এই যে এসছি মানে টিউশনে এরা করেছিল, এরাও আমার জন্য কেক কেটেছিল, আর বলেছিল ম্যাম ইয়েটা করতে, মানে ওগুলো খুলতে, তো সেরকমভাবে কিছু খোলা হয়নি। তো দেখুন, মানে এটা হচ্ছে আয়ানের গিফটটা, ঠিক আছে।
তারপরে আরও অনেক কিছু হয়েছিল। চলুন, তো আয়নের গিফটটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তো এটা খোলা হয়নি, অমনি ও দিচ্ছিল না, খুলেছিলাম। আর তারপরে রুহি যে পেন দিয়েছিল সেটা আমি করেছিলাম, খুলেছিলাম। এই যে, তো এরপরে এসছে গণেশ পুজোর দিন। সেখানটায় হচ্ছে মানে যেখানে আমাদের টিচারদেরকে অ্যাবাকাস থেকে আমাদের সম্মানিত করে, তো সেইখানটায় কিছু মুহূর্ত। চলুন কি সবার তোমরা তো দেখতেই পেলেন এই যে সবাইকে করছে, মানে সবাইকে দিয়েছে ম্যাম। আর ম্যামকে আমি তুলতে পারলাম না, সরি। এই যে কেক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি লাইক করবেন।